নমস্কার বন্ধুরা, সকলে নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন। আমি আজকে যে রেসিপিটা শেয়ার করব সেটা অত্যন্ত সাধারণ একটা রেসিপি এবং বাঙালি একটা খুব প্রিয় রেসিপি। আলু ভাজা ডাল ভাতের সাথে যেরকম ভালো লাগবে সেরকম ঘি ভাত বা মাখন দিয়ে ভাত মেখে এই ধরনের আলু ভাজা এক নিমেষেই শেষ হয়ে যাবে। ছোট থেকে বড় সবারই খুব প্রিয় এই আলু ভাজা। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টস করে জানাবেন কেমন লাগলো এবং সাবস্ক্রাইব করে নেবেন আমার চ্যানেলটা, পাশে থাকা বেল আইকন সমেত। ইনস্টাগ্রাম এবং ফেসবুক পেজের লিংক আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেগুলোকে ফলো করতে থাকুন। পুরনো বন্ধুদের পাশে থাকার জন্য ধন্যবাদ জানিয়ে নতুন বন্ধুদের স্বাগত জানিয়ে শুরু করব আজকের রেসিপি। ওয়েলকাম টু মিমিস রেসিপিস। চলুন দেখিনি কিভাবে তৈরি করছি। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের আলুকে এরকম লম্বা করে কেটে নিয়েছি। আমরা প্রত্যেকে আলু ভাজা কাটতে জানি, তো আমি এরকম লম্বা করে একটু মোটা রেখে কেটেছি। আলুটাকে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে 3-4 বার জল ফেলে নিয়ে আমি এটাকে ভিজিয়ে রেখেছিলাম 5 মিনিটের জন্য ঠান্ডা জলে। এবার জল থেকে ঝরিয়ে নিয়ে আলুটাকে আমি একটু শুকনো করে রেখেছি। একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ সর্ষের তেল। তেলটাকে একটু ভালো করে গরম করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কালো জিরে 1 টিস্পুন আর দেব 2টো শুকনো লঙ্কা। কালো জিরে আর শুকনো লঙ্কাটাকে বেশ ভালো করে একটু ফ্রাই করে নেব। শুকনো লঙ্কাটাও বেশ পোড়া পোড়া হয়ে যাবে সেই পর্যন্ত। তারপরে দিয়ে দিলাম আলু ভাজার আলুটা। আলু দিয়ে এবার ভালো করে এটাকে প্রথমে একটু নাড়াচাড়া করে নেব। এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দিচ্ছি মিনিট 2-3 জন্য। 2 মিনিট পর ঢাকাটা খুলে নিলাম। কিছুক্ষণ আলুটাকে একটু নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন। দেবো 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো। নুন আর হলুদটা ভালো করে আলুর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে এটাকে ভাজা হতে দেবো আমি মিডিয়াম ফ্লেমে রেখে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নিয়ে আমি এটাকে আবারও মিনিট খানেকের জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। 1 মিনিট পর ঢাকাটা তুলে নিচ্ছি। আলুটা সেদ্ধ হয়ে গেছে ভাজা হতে হতে। দেখুন, একটা আলু আমি কেটে দেখিয়ে দিচ্ছি। আলুটা বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে 2টো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা দিয়েও একটু নাড়াচাড়া করে নিচ্ছি। আমার মাকে দেখেছি এরকম আলু ভাজার মধ্যে সামান্য একটু চিনি দিত, আমিও সেই জন্য অল্প একটু চিনি দিলাম। মা বলেন চিনি দিলে আলু ভাজাটা বেশ ক্রিস্পি থাকে অনেকক্ষণ ধরে, সেই কারণে আলু ভাজার মধ্যে সামান্য অল্প একটু চিনি দিয়ে দিলাম। দেখুন, ভাজা হতে হতে আলু ভাজাটা আমার বেশ হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 টেবিল স্পুন কাঁচা পোস্ত। পোস্ত দিয়ে এটাকে আবারও মিনিট 2-3 ভালো করে একটু ভেজে নেব, যাতে পোস্তটাও একটু ক্রিস্পি হয়ে যায়। তাহলে কিন্তু খেতে ভীষণই ভালো লাগবে। মিনিট 2 ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি পোস্তটা দেওয়ার পরে। এটা আমার হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে সার্ভ করে নিয়েছি। দেখুন, তৈরি হয়ে গেছে এই আলু ভাজা। পোস্ত ছড়ানো আলু ভাজা সকলেরই খুব প্রিয়। ডাল ভাতের সাথে অবশ্যই সার্ভ করুন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন এবং যারা এখনও সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে নেবেন, করে নিয়ে আমার পাশে থাকবেন।